দেন দেখি একটা দেন, দেখবো দুজন মিলে খেয়েও কেমন লাগে। না খেলে কি হয়, তাই এখানকার পাটিসাপটা ট্রাই করে দেখলাম কেমন লাগে। সো মনে হচ্ছিল অনেক, দেখতে তো অনেক সুন্দর এবং ভালো লাগছিল। খাবারগুলো সবগুলোই মোটামুটি একদম হাইজেনিক মুক্ত এবং সুন্দর ছিল। সো পাটিসাপটাটা একটু ট্রাই করছিলাম, আপনার জন্য রেডি হয়ে আছে। খাওয়ার পরে জানাই কেমন লাগছিল আমাদের পাটিসাপটা। হ্যাঁ, সত্যি কথাই অসাধারণ ছিল পাটিসাপটাটা এবং অনেক ভালো লাগছিল। আপনারা চাইলেই এই আপুর অ্যাড্রেসটা দেওয়া আছে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে এগুলো জিনিস ক্রয় করতে পারেন। সো 16 ডিসেম্বর বিজয় মেলা যে প্রোগ্রামটি ছিল, এটা ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে, যেটা হচ্ছে ক্লাব সুপার মার্কেটের পাশেই স্টেডিয়ামটা, হয়তো বা সবাই চিনেন, বা নবাবগঞ্জের সরকারি কলেজটা আছে, কলেজের পাশেই। সো সত্যি কথা বলতে এখানকার যে পরিবেশটা ছিল সুন্দর এবং চারিদিকের সব কিছু মিলেই ভালো লাগছিল। আর অনেক কিছু ট্রাই করছি খাবার, মোটামুটি কয়েক জায়গায় ট্রাই করলাম, কয়েকটা দোকানে, সবগুলোতেই মোটামুটি ভালো লাগছে। খাবারগুলো সুন্দর ছিল এবং তাদের ব্যবহার এবং সব কিছু মিলাই অনেক সুন্দর একটা সময় কাটছে আমাদের। মেলা মানে আনন্দ, মেলা মানেই একটা সুন্দর সময় কাটানো। সো এইখানে যারা আসছিলেন তারা প্রায় সকলেই উদ্যোক্তা হিসেবে কাজ করেন এবং সবারই কোনো জায়গায় রেস্টুরেন্ট না থাকলেও নিজের বাড়িতে সবাই এগুলো মেক করে থাকেন। এবং এখানে অনেক হাতের কারুকার্য ছিল, যেখানে অনেক নকশি কাঁথা ছিল এবং অন্যান্য কানের দুল টুল এবং অনেক কিছু ছিল যেগুলো হাতে তৈরি করা আর কি, সব ক্রিয়েটিভিটি নিজের মধ্যে নিজেরাই তৈরি করে এগুলা সেল করছিলেন। এবং চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং অনেক লোকজন আসছিল, দর্শনার্থীরাও প্রচুর আসছিল এবং সবাই নিজের মতো করে কেনাকাটা করছিলেন এবং ঘোরাঘুরি করছিলেন। অনেক ভালো লাগছিল দেখে সব কিছু মিলায়। মেলাটি ছিল মূলত 2 দিন, 16 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। সো এটা হচ্ছে নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে যে একটা পুরাতন স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামের ভিতরে ছিল। খুব সুন্দর এবং প্রাণবন্ত ছিল 2 দিন, অনেক গান বাজনা, অনেক সুন্দর লাগছিল সব কিছু মিলাই। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এদের হাতের তৈরি জিনিসগুলোর খাবারগুলো অতটাই সুস্বাদু ছিল। বিশেষ করে আমি যে কয়টা জিনিস খাইছি, চকলেট খাইছি, পিঠা খাইছি এবং পাটিসাপটা খাইছি, এগুলোতে খাওয়ার পরে মনে হয়েছে একদম বাড়ির এবং সুন্দর ছিল। আর এখানে সত্যি ইনারা তো নিজেরাই হাতে তৈরি করে এবং আমি ইনার সাথে কথা বলে দেখছিলাম, সবাই বলতেছিল সব কিছুই একদম ন্যাচারালভাবে তৈরি এবং সব কিছু পিওরভাবে তৈরি করা হয়। বিশেষ করে তালের যে সিজনটা ছিল, তালের বড়া খাইলাম, তালের বড়াটা একদম মনে হচ্ছে সেই সিজনাল বড়াটাই খাচ্ছি, এরকম কিছু ছিল। সো অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। সবাই আশা করছি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। 15 টাকা পিচ। আর এটা কি? পিঠা। তখন দেখলাম ভাজতেছে এগুলা। নাও না না হয়েছে কোনো ধারণা নেই। আর কিছু কি তোমার নেওয়ার মতো আছে? যদি জিজ্ঞেস করেন যে হচ্ছে যে শিখেছেন কোথায়, তাহলে বলবো জন্ম মানে পারিবারিকভাবে শিখেছি। আর যদি বলেন যে হচ্ছে আপনাদের সার্টিফিকেট আছে কিনা, তাহলে বলবো যে হ্যাঁ আমরা বাড়ি থেকে প্রফেশনালি শিখে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। কই আপনাদের স্টলে কই?